না বাবা, ওষুধগুলো পাশে যেভাবে লেখা আছে সেভাবে খেও। বলছি স্যার, যদি ফিসটা না দিয়ে আপনার গুগল রেটিংয়ে 5 স্টার দিতাম তো। গুগল রেটিং? স্যার না বাবা, আমার কোনো গুগল রেটিং লাগবে না। গুগল রেটিংয়ে আমার কোনো প্রয়োজন নেই। তাহলে স্যার ফিসটাই দিতে হবে আপনাকে। কেমন থেকো জানি। আচ্ছা তাহলে চলি স্যার। হ্যাঁ, এসো, সাবধানে থেকো। মনোহর, মনোহর, হ্যাঁ স্যার। ডাকলেন স্যার? পেশেন্ট আর আছে কেউ? না স্যার, আর কেউ নেই। নেই মানে? নেই মানে? আমি কতক্ষণ ধরে আপনার অপেক্ষা করে বসে আছি আর আপনি আমায় না দেখে চলে যাচ্ছেন। মনটা ভালো নেই। সব কি অদ্ভুত আবদার। বলে কিনা গুগলে 5 স্টার রেটিং দেবে, ফিস দেবে না। গুগল, গুগল, ফেসবুক, অর্কুট, এগুলো তো যোগাযোগের মাধ্যম বই, আর কিছু নয়। এখন 5 জন মানুষ কি এক রকমের হয়? কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করে দেখবে। এই তো পেয়েছি বাসাদুনকে। হ্যাঁ, আমাকে 5 স্টার রেটিং দেবে। নিজের এক একটা পোস্টে 5টা লাইক পড়ে না। বুদ্ধি, বিবেচনা, বিচার, এসব এখন অতীত ম্যাডাম। 5 তলা মল, পুরোটাই এআই। আপনি খুব চিন্তায় আছেন না? সব ঠিক আছে তো স্যার? কি একটা আওয়াজ পেলাম, একটা জোর গলা পেলাম। গেট আউট। কতবার বলেছি না জিজ্ঞেস করে আসবে না, এরকম করে ঢুকে পড়লে। ও ও কিছু হয়নি কাকু। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। ও সরি সরি। আপনি আপনি আপনার মেল অ্যাটেন্ডেন্ট তার সামনে আমার হাত ধরলেন। জানেন আমি কি করতে পারি? ম্যাডাম, হাতটা তো প্রথমে আপনি আমার ধরেছিলেন। সে সে তো আপনি উত্তেজিত হয়ে গেছিলেন বলে। আর আর আপনিও তো বলেননি যে আমায় টাচ করবে না। না ছুলে পাঠ করব কি করে? তা ম্যাডামের বোধহয় সিনেমা দেখতে খুব ভালো লাগে, তাই না? ফেভারিট হিরো কে, শাহরুখ খান না উত্তম কুমার? কোথায় শাহরুখ খান, কোথায় উত্তম কুমার? কিন্তু ওনারা তো রিলের হিরো। রিয়েল হিরো তো। তা ম্যাডামের চোখে কোনজন রিয়েল হিরো? এই আপনাদের মতো ডাক্তাররা, যারা মানুষের সেবা করে, প্রাণ বাঁচায়। আরে এইরকম সব ছেদ কথা শুনেই তো এই লাইনে আসা। তাহলে কত কি করতে পারতাম। সে আপনি যাই বলুন, আমার হিরো কিন্তু ডাক্তার। তা আপনার হিরো কেমন ডাক্তার? কিছুটা ঠিক আমার মতো? না মানে এরকম ভুঁড়ি টুড়ি, মানে মানে একটু কবি কবি একটু দাড়ি টাড়ি আছে,
দেখুন, এই ধরনের বাউন্ডুলে ভাবে সেজে গুজে বসলে পেশেন্ট হয় না। এ এক মুখ দাড়ি, বাবরি চুল, এভাবে পেশেন্ট আসে না। একটা ভারী কি লাগে, একটা ডাক্তারের একটা ভারী কি লাগে। একটু ভুঁড়ি হলে, একটু মেদ না হলে পশা জমে? নাই বা হলো, ক্ষতি কি যদি শুধু স্মৃতিটুকু জমে? আরে বাস, আপনি তো কবি মশাই। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? জানেন আপনার স্ত্রী জানতে পারলে কি হবে? জানতে পারবে না, কিচ্ছু জানতে পারবে না। আমার স্ত্রী অসুস্থ। ও সরি, আমি জানতাম না। আরে না না, সেরম কোনো ব্যাপার না। আরে আপনি যেটা বলছিলেন সেটা বলুন, যে আপনি তাহলে কবিতা টবিতা লেখেন না? হ্যাঁ, আমি সবকিছু নিয়ে কবিতা লিখতে পারি। সব কিছু নিয়ে কবিতা লিখতে পারেন? আচ্ছা, একটা কঠিন কবিতা লিখতে পারবেন? কঠিন? কিরকম কঠিন? এই ধরুন, আমাকে নিয়ে কবিতা। জানেন, প্রায় 1 দশক হয়ে গেল আমাকে নিয়ে আর কেউ কবিতা লেখে না। আমাকে নিয়ে কবিতা লেখা বোধহয় দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। লিখবেন? আমাকে নিয়ে একটা কবিতা লিখবেন? তোমার দুচোখ জুড়ে শান্ত সমুদ্র, এক ঝাঁক সমুদ্র পাখি স্বপ্ন চোখে বসে আছে তোমার বুকে, অথচ তুমি জানতে পারোনি তোমার অজান্তেই তোমাকে গ্রাস করছে ওরা পেট্রোলের বিষ। এ কি, বাইরে কার আওয়াজ শোনা যায়? বাইরে কিসের শব্দ শোনা যায়? এ কি, তুমি এখনো তৈরি হওনি? পরপর 2 দিন সিনেমার টিকিট কেটে ফেলে দিয়েছি। আজ কিন্তু কোনো বাহানা শুনবো না। আমার একটা পেশেন্ট আজ মারা গেছে। সে কি? হ্যাঁ, ওরা 3 দিন আগে আমরা বলেছিল, আমি ওদের অ্যাডমিট হতে বলেছিলাম, হাতুড়ে দেখিয়ে ঝাড়ফুঁক করে। তা এখন বলছে যে ওনার মৃত্যুর জন্য আমি ভুল চিকিৎসা করেছি বলে মারা গেছেন। তাহলে তুমি এখানে বসে আছো কেন? চলো। ওরা বলেছে ওরা দল বেঁধে আসবে, আমাকে দেখে নেবে, তাই আমিও বসে আছি, দেখবো আমাকে কি দেখে। তুমি কি পাগল হয়েছো? ওরা হিংস্র মানুষ, ওরা যুক্তি বুঝবে। কাদের বোঝাবে তুমি এই যুক্তি? তা বলে চোরের মতো পালিয়ে যাব? আমি তো কোনো অন্যায় করিনি। তুমি ওদিকে দরজা দিয়ে চলে যাও প্লিজ। না না, আমি যাব না, আমি কোথাও যাব না। আমাকে কোথাও পাঠাতে পারবে না। আমি দেখতে চাই কি হবে, আমি দেখবো আজ বসে কে কি করে, ওরা কত দূর কি করতে পারে, আমি বসে দেখবো। কিন্তু তুমি ওদিকে যেও না মানু, আমার কথা শোনো। তুমি আমার কথা শুনছো না কেন? ওদিকে যেও না, ওটা সামলে দেবে, ও সামলে দেবে মনোহর, তুমি ওদিকে যেও না প্লিজ। কি করছেন? কেন এসেছেন? উনি তো 3 দিন আগেই বলেছিলেন ভর্তি করতে, ওনার তো কোনো দোষ নেই। এই কি করছেন? ভাঙছেন কেন? ভাঙছেন কেন? আমি পালিয়ে যাব ম্যাডাম, আমি পালিয়ে যাব। এই তুমি নিয়ে এসো, স্টেজ করে নিয়ে এসো তাড়াতাড়ি। স্টেজ করতে হবে, অনেকটা কেটে গেছে। হ্যাঁ স্যার, স্টেজ করতে হবে, প্লিজ কাম অন, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। স্যার আসতে পারি? হ্যাঁ 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 রে, আয় বল। বলছিলাম স্যার, আজ যদি একটু আগে ছাড়েন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল না। আজ কিন্তু বৌদি একটু ভালো আছে, আপনাকে কিন্তু চিনতে পারছে। এ জীবনে আর সে সৌভাগ্য হবে না রে। তুই একটু বাইরে থেকে একটু অ্যাটাচিটা এনে দিবি? হ্যাঁ স্যার, এনে দিচ্ছি আমি। জানেন স্যার, আজ ওই দিনটার কথা ভাবলে না গা পুরো শিউরে ওঠে। বৌদি যদি সেদিন না থাকতো, ওরা যেদিন মারতে এলো, বৌদির মাথায় ওই থানিটা যদি না লাগতো, স্যার ওই
বৌদির মাথায় লেগেছিল ওই মাথায় লেগেছিল ওই রোগটার কি নাম বলে স্যার? অ্যামনেশিয়া, ভুলে যাওয়ার ব্যামো। আপনিও তো শাস্তি দিতে পারতেন, কমসে কম ক্ষতিপূরণের দাবি চাইতে পারতেন। কি বলবো? যে মাথা ফাটিয়ে আমার বউকে পাগল করে দিয়েছে, তার জন্য সারা জীবন ওদেরকে বসে খাওয়াতে হবে? আমার কি সে সামর্থ্য নেই? তাছাড়া বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা। তোর আজকে এত তাড়া কিসের? ছেলের জন্মদিন বুঝি? না স্যার, ছেলের জন্মদিন না, আজকে ভ্যালেন্টাইন 10/9 কি একটা আছে না, মিসেস বলে যে বাইরে খেতে যেতে। খুব ভালো, খুব ভালো। বুড়ো বয়সে ভ্যালেন্টাইন। আচ্ছা দাঁড়া দাঁড়া, তো যাবি তো ভালো করে যা। হ্যাঁ, ভালো করে আজকে কাটা, বাইরে ঘুরে আয়। ধন্যবাদ স্যার। তোর বৌদিকে আজকে আমি সামলে নেব। যা ঘুরে আয় গিয়ে। ঠিক আছে। আর কেউ আসেনি তো? না স্যার, আর তো কেউ নেই। ঠিক আছে। নেই মানে আমি কতক্ষণ ধরে আপনার অপেক্ষায় বসে আছি, আর আপনি আমাকে না দেখেই চলে যাচ্ছেন। মিনু, আজকে মনোহর কেন ছুটি নিল আগে আগে জানো? আজকে ভ্যালেন্টাইন্স ডে। না, চকলেট খাও। চকলেট? চকলেট আমার খুব প্রিয়। অনেক রাত হয়ে গেল না? বাবা আবার বকবে। না না, কিচ্ছু বকবে না, কিচ্ছু বকবে না। চল। রাত হয়ে গেছে না? বাবা বকবে আবার। না না, কেউ বকবে না, শুধু তুমি মনে রেখো আমি তো তোমায় বাড়ি নিয়ে যাব। বকবে কেন? চল এসো।